অনেক কিছুই হয়ে গেল এই মানুষটার জীবনটার উপর। তারপরে এই বাঙালি তাকে অসম্মানিত করলো না শুধু তার মায়াবী কণ্ঠটার জন্য। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা অবশ্যই বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি, মাহিদুর হাসান নোবেল। এই মানুষটা সেই ছেলেটি, যে ছেলেটি সর্বপ্রথম সারেগামাপা গিয়ে পুরো এপার বাংলা থেকে ওপার বাংলা মানুষদেরকে তার কণ্ঠের সুমধুরে মানুষকে আকৃষ্ট করে ফেলছিল। এই মানুষটাই আজ হারিয়ে গেছে মাদক, নারী কেলেঙ্কারি কিংবা অন্যান্য বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ। হারিয়ে গেছে সেই সারেগামাপার সেই নক্ষত্র। সারেগামাপার ভূকল বললে ভুল হবে, বাঙালির সেই নক্ষত্রটা আকাশ থেকে ঝরে পড়ে গেছে। আজকে শোনাবো সেই মাহিনুর হাসানের নোবেলের কাহিনী কিংবা তার জীবনের গল্প। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে যে কাহিনীটা যার শোনাবো সে একদম বাংলাদেশে একদম নক্ষত্র ছিল। সে হঠাৎ আকাশ থেকে ঝরে পড়ছে, হঠাৎ না, তার বিভিন্ন বিভিন্ন জীবনের কাহিনীর জন্য সে আকাশ থেকে ঝরে পড়ে গেছে। বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ডের আইয়ুব বাচ্চু কিংবা জেমসের রিপ্লেস হিসেবে খোঁজা হতো কিংবা রিপ্লেস বলা হতো এই নোবেলকে, দ্য নোবেল ম্যান নামে খ্যাত এই নোবেল। জন্ম বাংলাদেশ হলো, যার জীবনের শুরুটা এই বাংলাদেশে না, উপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা থেকে তার জীবনের সর্বপ্রথম শুরু। সর্বপ্রথম তার কণ্ঠে শোনা যায় সেই গানটি জেমসের বাবা সঙ্গীত শিল্প থেকে। আর হলো না নামটা লেখা ওই আইয়ুব বাচ্চু কিংবা জেমসের কাতার। এই হারিয়ে যাওয়ার পিছনে কারণটা সে নিজেও বলে দিয়েছিল, তার বিবাহ করা এবং তার প্রথম স্ত্রী। যাই হোক, তার প্রথম স্ত্রী সে নারী কেলেঙ্কারি হোক কিংবা সে মাদকে আসক্ত হয়ে তার জীবনে কেরিয়ার নিজে হাতে নিজেই ধ্বংস করলো। হিন্দি প্রবাদ আছে, নারী বিড়ি জুয়া কাবি নেহি ছুয়া, উসকে লিয়ে জিন্দগি হে তোমারা লেহি দুনিয়া। তো সামসরো এখন সবার প্রশ্ন জাগ দিয়ে পারে, হঠাৎ আমি নোবেলকে নিয়ে কেন কথা বলতেছি? এটা বলার একমাত্র কারণ, বর্তমানে নোবেল জেলে রয়েছে। কারণটা হলো ইডেন এক ছাত্রীকে 9 মাস তার বাসায় রাখার কারণে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা অভিযোগ রয়েছে। তার পরিবার তাকে ভালো করার জন্য রিয়াবে পাঠিয়েছিল। 1 বছর আগে রিয়াব থেকে এসে হয়তো ভাবছিল ভালো হয়ে যাবে, কিন্তু না, সে আবারও সেই নারী কেলেঙ্কারি, মদ, গাঁজা ওই দিকেই ঢলে পড়লো। বাংলায় একটা প্রবাদ আছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। তার সে ব্যক্তিগতভাবে তাকে ঘৃণা করতেই পারে, কিন্তু তার শিল্পকর্মকে কিভাবে মানুষ ঘৃণা করে, তার যে কণ্ঠ ওটাকে কিভাবে মানুষ ভুলে যেতে পারে? ভুলে যেতে পারে না বলেই তার আজ যে অপকর্ম করার পরও মানুষগুলো তার উপর বিন্দু পরিমাণে ক্ষুব্ধ হয়নি, যেটা প্রতিক্রিয়া দেখা যায় এই ফেসবুক পোস্টগুলোতে। এইভাবে হারিয়ে গেল বাংলার এক নক্ষত্র। আকাশ থেকে ঝরে পড়লো এরকম এক নক্ষত্র, ফিরবে কিনা তা হয়তো জানি না, কিন্তু আপনারা জানেন এই গরমে ঘামে ভিজে আপনি একটা ভিডিও তৈরি করছেন, কারণ আপনার লাইক অবশ্যই করতে হবে, কমেন্ট, সাবস্ক্রাইব।